কোটা বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন যখন হচ্ছে একটি গণ অভ্যুত্থানের দিকে ধাবিত হচ্ছিল, গণ আন্দোলনের দিকে ধাবিত হচ্ছিল। আমরা যেটা হাসিল করতে চাচ্ছি বা আমাদের যেই উদ্দেশ্য অভিপ্রায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বেনামে যেরকম প্রোপাগান্ডাগুলো হচ্ছে, দুটো ছাত্র সংগঠন, একটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আরেকটি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি। এই যে দুটো কমিটি, এই দুটো কমিটির মধ্যে বা দুটো সংগঠনের মধ্যে পার্থক্য কী বা আন্তঃসম্পর্ক কী, এটা যদি আমাদের বুঝিয়ে বলেন। ধন্যবাদ দর্শকদের। আসলে এই দুইটা একই রশিতে চলে, মানে হচ্ছে একই সুতোই গাঁথা। আপনার যখন হচ্ছে গণ অভ্যুত্থান হয়, এই গণ অভ্যুত্থানের দুইটি অংশ, এক হচ্ছে ছাত্ররা মূলত নেতৃত্ব দেয়, ছাত্রদের পাশাপাশি যারা হচ্ছে ছাত্রদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে বিভিন্ন ধরনের সহযোগিতা করে এবং হচ্ছে ছাত্রদের পাশাপাশি রাজপথের আন্দোলনে অংশগ্রহণ করে, এই হচ্ছে দুইটি অংশ। তো প্রথম অংশে ছাত্ররা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঐক্যবদ্ধ, বাট যেটাকে আপনার হচ্ছে কোটা আন্দোলন থেকে শুরু করে, যেটা হচ্ছে মূলত হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন বলেছি আমরা, কোটা বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন যখন হচ্ছে একটি গণ অভ্যুত্থানের দিকে ধাবিত হচ্ছিল, গণ আন্দোলনের দিকে ধাবিত হচ্ছিল, তখন সেখানে এসে এই দেশের নাগরিকরা অংশগ্রহণ করে এবং আমাদের সিনিয়র যারা আছে তারা হচ্ছে আমাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে, বিভিন্ন ধরনের সাপোর্ট দেয়, রাজপথে আমাদের পাশে ছিল। অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন হচ্ছে আমাদের এই দুইটা অংশকে, অভ্যুত্থানের দুইটা শক্তিকে আমাদেরকে একসাথে রাখতে হতো, বাট আমরা এই দুইটা শক্তির জন্য একটা ব্যানার, যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এই একটা ব্যানারে দুইটাকে একসাথে রাখা খুব টাফ হয়ে যাচ্ছিল। কারণ নাগরিকদেরকে, ছাত্রদের নেতৃত্বের যে হচ্ছে ব্যানার, সেই ব্যানারে নাগরিকদেরকে জায়গা করে দেয়া টাফ। সেই জায়গা থেকে যারা মূলত হচ্ছে আন্দোলনের সময় আমাদেরকে একদম কাছ থেকে সহযোগিতা করেছে, আমাদের কাছাকাছি ছিল, বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছে, রাস্তায়ও আমাদের পাশে ছিল, তাদের ছাত্রদের বাইরে যে অংশটা, তাদেরকে নিয়ে মূলত হচ্ছে নাগরিক কমিটি গঠন করা হয়। এই দুইটার মধ্যে আন্তঃসম্পর্কটা হচ্ছে অভ্যুত্থান কেন্দ্রিক সম্পর্ক এবং হচ্ছে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই দুইটা অংশকে ছাত্র এবং নাগরিকদের যৌথ চেষ্টার জন্য, প্রচেষ্টার জন্য এই দুইটাকে আলাদা ব্যানার হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। অনেক ধন্যবাদ রাফেজ সালমান রিফাত। আপনার কাছে যেটা জানতে চাই, আমরা দেখলাম যে আপনারা একটা কর্মসূচি ঘোষণা করেছেন 6 থেকে 11 জানুয়ারি। সেটা হলো ঘোষণাপত্রকে সামনে রেখে আপনারা সারা দেশে এই কর্মসূচিটা করবেন। এই কর্মসূচির মাধ্যমে আপনারা কি অর্জন করতে চাচ্ছেন? জি, ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমাদের 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত যেই কর্মসূচি, সেই কর্মসূচি মূলত গত 31শে ডিসেম্বর আমাদের প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন যে কর্মসূচি, যেই ঘোষণাপত্রটি জাতির সামনে আসার কথা ছিল, পরবর্তীতে যেটি সরকার নিজ দায়িত্বে এই বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনৈতিক পক্ষ এবং সকল পক্ষ গোষ্ঠীগুলো আছে তাদের সাথে পরামর্শের ভিত্তিতে একটি ঐক্যমত্য সহকারে যে প্রোক্লেমেশনটি জারি করতে চায়, সেই প্রোক্লেমেশনের ব্যাপারে জনসচেতনতা এবং জনসংযোগ করার একটা কর্মসূচি। তো এই কর্মসূচির মাধ্যমে আমরা যেটা হাসিল করতে চাচ্ছি বা আমাদের যেই উদ্দেশ্য অভিপ্রায়, সেটি হচ্ছে বাংলাদেশের জনতাকে, জনগণকে, সাধারণ জনগণকে সচেতন করে তোলা যে এই যে 36 জুলাইয়ের বা জুলাই আগস্টের যে ছাত্র জনতার অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন যে রাজনৈতিক একটা সম্ভাবনা এবং সুযোগ সৃষ্টি হয়েছে এবং নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি, ফ্যাসিবাদী কাঠামোগুলোকে বিলোপ করার কথা বলছি, এবং এই বিলোপের মাধ্যমে এই দেশের জনগণ সামনের দিনের আগামীর বাংলাদেশে কী ধরনের যেই সুযোগ সুবিধাগুলো পাবে বা কী ধরনের একটা নতুন ব্যবস্থার মধ্য দিয়ে যাবে, এবং সেই ব্যবস্থার মধ্যে পুরাতন যে রাজনৈতিক ব্যবস্থা, যেখানে এরকম ফ্যাসিবাদী কায়দা, ফ্যাসিবাদের স্টাইলে হচ্ছে শাসন ক্ষমতা আসে এবং হচ্ছে আধিপত্য চালানো হয়, রাজনৈতিকভাবে কর্তৃত্ববাদ চালানো হয়, সেই জায়গা থেকে আমরা জনগণকে মুক্ত করতে চাই। সে মুক্ত করতে চাওয়ার যেই রাজনীতিটা, আমরা নতুন রাজনীতি শুরু করতে চাচ্ছি এবং সেটা একটা কাঠামোগতভাবে সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে যেটা সূচনা হবে, সেই বিষয়ে আমরা একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত জনগণকে সচেতন করে তোলার জন্যই আমাদের এই কর্মসূচি। অনেক ধন্যবাদ। নাসির উদ্দিন নাসির, আপনি সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এতদিন এই 5 আগস্টের আগে যে সরকার ছিল, তাদের একটা ছাত্র সংগঠন ছিল, ছাত্রলীগ, তাদের সাথে এই ছাত্র দলের সবসময় আমরা একটা
প্রতিদ্বন্দ্বিতা বা একটা দ্বন্দ্ব সংঘাত দেখে আসছি। এখন আপনারা কাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করেন? ছাত্র শিবির নাকি এই অন্যান্য সংগঠন, যেমন নাগরিক কমিটি আছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আছে? আপনাদের কাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা, কাদের সাথে সখ্যতা? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনের অতীতে কোনো বিরোধ ছিল না। আমরা যে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়েছি গত 15.5 বছর ধরে, বা বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রায় 5 দশকের বেশি সময় ধরে, এই সময়ে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করার জন্য বিশেষ গোষ্ঠী বিভিন্ন সময়ে বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আন্দোলনকে ব্যাহত করেছে। এবং বিশেষ করে গত 15.5 বছর ধরে বাংলাদেশে যে 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন, 2018 সালের একটি নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের একটি ডামি নির্বাচন, প্রত্যেকটি নির্বাচনকে এদেশের মানুষ চরমভাবে প্রত্যাখ্যান করেছে। তার বিপরীতে জনগণের পক্ষে যে গণতান্ত্রিক আন্দোলনগুলো হয়েছে, সে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী গুম এবং খুনের শিকার হয়েছে। এবং যে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীকে ব্যাপকভাবে নির্যাতন করেছিল, সেটি হচ্ছে সেই সংগঠন যারা ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সে খুনি সংগঠনের ছাত্রলীগের সন্ত্রাসীরা। আমরা মনে করছি বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনের সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু আমাদের এক ধরনের প্রতিযোগিতা রয়েছে, সেটি এদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতিযোগিতা। এবং একই সাথে এদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে 5 দশকের বেশি সময় ধরে শিক্ষার্থীদের অধিকারের জন্য আমরা কাজ করছি, সেই অধিকারের জায়গা থেকে অনেকের সাথে আমাদের এক ধরনের প্রতিযোগিতা রয়েছে। সুতরাং আমরা মনে করছি 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পূর্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে কারো কোনো বিরোধ ছিল না, আমাদের প্রতিযোগিতা ছিল। সেই প্রতিযোগিতা করতে গিয়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, আমরা গুম খুনের শিকার হয়েছি। এবং 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে একটি ইতিবাচক রাজনীতির শুভ সূচনা হয়েছে, সেখানে বাংলাদেশের যে 15.5 বছর ধরে যারা যে ছাত্র সংগঠনগুলো প্রকাশ্যে গণতান্ত্রিক আন্দোলন করেছে, খুনি হাসিনার বিরুদ্ধে বিভিন্ন ক্যাম্পাসে মিছিল মিটিং করেছে, তাদের সাথে আমাদের হৃদ্যতা সম্পূর্ণ রয়েছে, তাদের সাথে আমাদের প্রতিযোগিতা রয়েছে, এটি ঠিক। কিন্তু গত 15.5 বছর ধরে যারা গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি করেছে, 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আত্মপ্রকাশের সংস্কৃতি ঘটেছে, তাদের সাথেও আমাদের মৌলিক যে পার্থক্য, সেটি হচ্ছে তারা গোপন তৎপরতার মাধ্যমে বিভিন্ন পেশিবাদী ছাত্র সংগঠনের সাথে মিলেমিশে রাজনীতি করেছে, কিন্তু আমরা প্রকাশ্যে গণতান্ত্রিক আন্দোলন করেছি খুনি হাসিনার বিরুদ্ধে। আমরা মনে করছি যে সেই সংগঠনের সাথে আমাদের বিরোধ নেই। কিন্তু 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আপনি দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বেনামে যেরকম প্রোপাগান্ডাগুলো হচ্ছে, আমরা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে এসব প্রোপাগান্ডা করছে সেই সংগঠনগুলো যারা গত 15.5 বছর ধরে প্রকাশ্যে রাজনীতি করে নাই, বরং বিভিন্ন পেশিবাদী সংগঠনের উপর ভর করে তাদের আশ্রয় প্রশ্রয়ে লালন পালন হয়ে তারা 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর একটি স্বাভাবিক সময় উপনীত হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর বিভিন্ন প্রোপাগান্ডা করছে। আমরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি ছাত্র সংগঠন হিসাবে এরকম প্রোপাগান্ডাগুলো ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে, এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরাও সেই সংগঠনের রাজনীতিকে ব্যাপকভাবে প্রত্যাখ্যান করছে।